ইনবক্স করলাম, একটাও রিপ্লাই পেলাম না। আচ্ছা, মেয়েটিকে আমার এত ভালো লাগে কেন? পুপি, এসো এসো। চলে এলাম রে। খুব ভালো করেছো। শোনো, অনেক জার্নি করেছো, কালকে বাসে উঠেছো, আগে ঘুম তারপরে কথা। বুঝতেই পারছিস, সেই কুড়িগ্রাম টু ঢাকা। তুই চাইলেও এখন গল্প করতে পারবো না, ভীষণ ঘুম পাচ্ছে। চল রুম দেখিয়ে দে, আগে ঘুমাবো। হ্যাঁ চলো চলো চলো, এই চলো। বন্ধু, প্রেম করে দিয়ে তোর কপালে নেই। সত্যি তাই, প্রেম কপাল সবার ভাগ্যে হয় না। যেমন আমার সীমান্ত যদি চায় আমাদের প্রেম ভাগ্যটা মানে সীমান্ত পাগল হয়ে গেছে। সীমান্তের ওপারের অপরিচিত জন নইকো আমি, সীমান্তের এপারের আপনজন হতে পারি যদি তুমি প্রেমের তপস্যা করতে করতে যার মাথার ঘাম পায়ে গড়ায় সেই তো পাগল, প্রেম পাগল। সত্যিই পাগল। কিরে, ঘটনা কি? আমিও তো বুঝলাম না। এই সেই মেয়ে, আমার স্বপ্নের, আমার কল্পনার। আরে ফেসবুকের ওই মেয়েটা। ফেসবুকে? ভাই, এটা ঢাকা শহর, এখানে মানুষ খুঁজে বের করা এত সহজ না। আরে ঠিকানা জানা থাকলে সবই সম্ভব। আমি জানি নীলিমা এই এলাকারই কোনো একটা বাড়িতে আছে। আমি জানি নীলিমার কাজিন যে সত্যি বলেছে এটা আমার বিশ্বাস হয় না ভাই। ও আমার কাছে মিথ্যা বলবে না। ও যদি আমার সঙ্গে মিথ্যা বলে আমি ওর টেংরি ভাইঙা হাতে ধরাই দিব। নীলিমা চৌধুরী, আচ্ছা
দেখি তো কি কি স্ট্যাটাস দিল। জীবনের প্রথম ঢাকায় আসলাম। ঢাকার সৌন্দর্য যেমন এখনো আমার কাছে অনুপস্থিত, ঠিক তেমনি সুন্দরবনের মানুষও। আচ্ছা, তারপরে কাছের মানুষগুলো ধীরে ধীরে পর হয়ে যাচ্ছে। সামান্য ঘটনায় ভালো বন্ধু খারাপ বন্ধু হয়ে যায়। সৃষ্টিকর্তা প্রতিটা মানুষকে সুখের পাশাপাশি কখনো কখনো দুঃখ কষ্ট দিয়ে থাকেন। সুখ আল্লাহর নিয়ামত, এটা অনুভব করার জন্য। আচ্ছা, এত সহজে ওকে পেয়ে যাব ভাবতেও পারিনি। ও লিখেছে জীবনের প্রথম ঢাকায় এসছে, তার মানে ওর সাথে আগে কখনো আমার দেখা হয়নি। মানে তাহলে আমার ফ্রেন্ড লিস্টে এলো কি করে? কিরে এত রাতে বল। আরে বেটা, কিসের এত রাত? সন্ধ্যা হলো মাত্র। রাত এখন কটা বাজে দেখেছিস? বল কি জন্য ফোন দিয়েছিস? বন্ধু, আমি শিওর এই সেই মেয়ে। এখন আবার কনফার্ম হলাম। বুঝলাম না, কোনটাই কোন মেয়ে? আরে নীলিমা, সকালে যার সাথে দেখা হলো, আমার ফেসবুক ফ্রেন্ড। দোস্ত, স্বপ্ন যে মানুষের জীবনে কখনো কখনো বাস্তব হয়ে ধরা দেয়, সারা জীবন শুধু শুনেছি, মানে কোনোদিন আমি রিয়েলাইজ করতে পারিনি। কিন্তু আজকে সত্যি সত্যি আমার জীবনে সেটা ধরা দিয়েছে। এত ভালো লাগছে, মানে আমি সত্যি দোস্ত রোমাঞ্চিত। মানে আমার এখন মনে হচ্ছে আমি আনন্দ করি, উল্লাস করি, পার্টি করি দোস্ত। মানে আজকে সারা রাত ঘুমাবো না, তোকে ঘুমাতে দেবো না। চল আমরা বের হই, আজকে সারা রাত রাস্তায় ঘুরবো। হ্যালো হ্যালো, কিরে? হ্যালো, ভালো আছো? ছেলেটা কে রে? মা আমি চিনি না তো। তোকে যে বললে ভালো আছো। মা কি বলো তুমি? রাস্তায় যে কোনো মানুষের সাথে দেখা হলে ভালো মন্দ জিজ্ঞাসা করতেই পারে, তাই না? আর দুদিন পরে সঙ্গে করে নিয়ে এসে আমার সাথে পরিচয় করিয়ে দিবি। বলবি মা দেখো, এ আমার খুব বেস্ট ফ্রেন্ড, এর নাম কলিমুদ্দিন। এই যে মা, তুমি এমন একটা নাম বললে যে নাকি আমাদের বাসার সার্ভেন্ট ছিল। অসুবিধা কি? রাস্তার ছেলে পেলে চাকর বাকর সাথে তুলনা করলে তোর সমস্যা কি? আন্টি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি সীমান্ত, নীলিমার বেস্ট ফ্রেন্ড। মিথ্যা কথা মা, বিশ্বাস করো আমি এগুলো ওকে কিছুই বলিনি। এই ছেলে নিশ্চয়ই প্রতারক, আমাদেরকে ব্ল্যাকমেইল করছে। না 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 আন্টি, মোটেই না। তোমার সাথে তো আমার অনেক দিনের সম্পর্ক। তুমি কুড়িগ্রাম থেকে এসছো, তোমার নাম নীলিমা, ঢাকায় ফার্স্ট টাইম এসছো, এগুলো না তুমি ওকে বলেছো? কি বলছে মা? শুনলাম তো কি বলছে। মা বিশ্বাস করো আমি সব কিছুই বলিনি। আন্টি, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। আসলে আমাদের তো অনেক দিনের সম্পর্ক, তাই না? মানে ও একটু রাগ করেছে তো, এই জন্য এসে বলছে। আমি আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। মানুষ এত মিথ্যাবাদী কিভাবে হয়? হয়েছে, আর অভিনয় করতে হবে না, বাসায় চল। মা তুমি আমাকে অবিশ্বাস করছো। দত্তরি অবিশ্বাসের খাতা পুরি, চল। আমি কিছু বাসায় চল। আচ্ছা, মিথ্যেটাকে একটু বেশি বলে ফেললাম না? প্রেমের ক্ষেত্রে তো একটু একটু চলে।
একবার শুধু হ্যাঁ বলো নীলিমা, আমি সব কিছু ছেড়ে দেবো নীলিমা, আমি মাস্তানি ছেড়ে দেবো। ও নীলিমা, কি তুমি শুধু একবার হ্যাঁ বলো। হ্যাঁ, আমি সব কিছু ছেড়ে দিব। মাস্তানি তো দূরে থাক, আমি কারোর সঙ্গে চোখ রাঙায়ও কথা বলবো না। আগে ছাড়ো, তারপর চিন্তা করো। আরে ধরে নাও, ছেড়ে দিছি। কোনো ধরে নাও নেই মধ্যে। 6 মাস অ্যাক্টিভিটিস দেখবো, তারপর যা চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, কিন্তু 6 মাসের মধ্যে কিন্তু আমি চেঞ্জ হয়ে যাব। নীলিমা, নীলিমা, 6 মাস 15 দিন 13 ঘন্টা। এখন বলো আমার পরিবর্তনটা কেমন দেখছো তুমি বলো। দেখো আমি কিন্তু মাস্তানি ছেড়ে দিয়েছি, গুন্ডামি বদমাইশি ছেড়ে দিয়েছি। এই দেখো যে টাই পরেছি, চশমা পরেছি যেন আমাকে একটু ভদ্র লাগে। তারপর আমি স্পোকিং ইংলিশের ক্লাসেও ভর্তি হয়েছি আর কি। 2 দিনের মধ্যে ফটফট করে ইংলিশই বলবো, দেখবা যে খুব সুন্দর করে ইংলিশ বলছি। এখন তুমি বলো যে আমি কি পাস করেছি? খবর নিতে হবে। কি কার কাছ থেকে? বন্ধু, প্রতিবেশী, সবার কাছে। আরে ওরা কি বলবে? হ্যাঁ, আশ্চর্য, গ্যাঞ্জামগুলো তো তুমি ওদের সাথেই করো, তাই না? আরে তুমি গ্যাঞ্জাম করলে তো খবর পেয়ে যেতে না? ও, পেয়েছি তো। হ্যাঁ, কি 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 পেয়েছো খবর? হ্যাঁ, তুমি আমাদের ক্যান্টিন বয় কামরুলের গালে থাপ্পড় দাওনি? আরে ওই শালা পোশালা কি করছিল তুমি জানো? ইচ্ছা করে আমার গায়ে ঝোল ফালাই দিছিল। ওরা তো শুধু থাপ্পড়াইছি, দরকার ছিল ঘাড়ানো। তাই বলে তুমি ওর গালে থাপ্পড় দিবে? ছি নয়ন, যেই ছেলে কিনা সাধারণ একটা ক্যান্টিন বয়ের গায়ে হাত তুলতে পারে, সে কি না করতে পারে। আমি না সত্যি তোমার কাছে এটা আশা করিনি। আর তুমি এই জীবনে চেঞ্জ হবা না। তুমি এক কাজ করো নয়ন, তুমি আমার পিছনে সময় নষ্ট না করে অন্য কাউকে খুঁজে নাও। হ্যাঁ, কামরুল, কামরুল। জি ভাই। ভাই সত্যি করে বল, সেদিন কার কথায় তুই আমার গায়ে মাছের ঝোল ফালাইছিলি? সত্যি করে বলবি তুই? ভাই সত্য কথা কি, নীলিমা আপু আমাকে 100 টাকা দিয়েছে, দিয়ে বললো কি ওর ঘাড়ে ঝুলটা ফেলাই দিবি তুই। এই কথা বলছে ভাই, সত্য কথা এটাই ভাই। নীলিমা, অনেক ভালোবাসি তোমাকে। তোমার জন্য যদি আমি আমারে পরিবর্তন করতে পারি, তাহলে আমি অনেক কিছুই পারি। নীলিমা, তুমি আমার সঙ্গে চালাকি করেছো নীলিমা, কিন্তু এত সহজে হাল ছাড়ার পাত্র আমি নই। হ্যাঁ, দরকার হলে ঢাকা শহরের প্রতিটা বাড়ি বাড়ি আমি খুঁজবো, তাও তোমাকে আমি খুঁজে বের করবই। বন্ধু, তুই যে সময়টা প্রেমের পিছনে নষ্ট করলি, যদি এই সময়টা কোনো একটা ক্রিয়েটিভ কাজে। প্রেম করা একটা ক্রিয়েটিভ কাজ, সবাই তো আর প্রেম করতে পারে না। হ্যাঁ, অনেক পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায়, কিন্তু অনেক সাধনা করেও কিন্তু একটা ভালো মেয়ের মন জয় করা যায় না। ওই নীলিমা যে ভালো মেয়ে, তার প্রমাণ কি? আরে দেখলেই তো বোঝা যায়। বাবা, আমাকে তো অনেকদিন দেখছিস, বলতো আমি কেমন মেয়ে? তুই মাঝারি প্রকৃতির মেয়ে। মাঝারি প্রকৃতির ভালো না খারাপ? সরি, নো কমেন্টস। আমি কিছু বলতে চাই। নো, তোদের তো বলতে ডাকিনি, আমি কথা বলবো তোদের শোনার জন্য রেখেছি। বল। নীলিমার সাথে দেখা করবি। কোথায় দেখা করবো? আরে বেটা তুই না, প্রীতি। ও আমাদের বিল্ডিং এর 3 তলায় বেড়াতে এসেছে। ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ওর বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে অন্তরা। এখন তোর কাজ হবে অন্তরা সেজে ওদের বাসায় যাওয়া। ডান?
সীমান্তকে? আমার ফেসবুক ফ্রেন্ড, কি করে পসিবল? আজ মাস্টার্সের রেজাল্ট বের হলো, ফার্স্ট ক্লাস থার্ড হয়েছি। ভেবেছিলাম ফার্স্ট হব, তাতে আক্ষেপ নেই, কারণ ফার্স্ট শব্দটা সংরক্ষিত রেখে দিলাম প্রেমের জন্য। ফার্স্ট ক্লাস একটা মেয়ের সাথে প্রেম করতে চাই, অথবা বিয়ে। এই সেই ছেলে, ওর স্ট্যাটাস তো আমি পড়েছি। ছেলেটার বুদ্ধির পাশাপাশি সাহসও আছে বলতে হবে। তার মানে ও অনুমান নির্ভর করে কিছু বলেনি, সকালে যা বলেছে সবই ফেসবুক তথ্য। ইসলাম, কে আপনি? আমি নীলিমার বান্ধবী, আমার নাম অন্তরা। আচ্ছা আচ্ছা, আসুন ভিতরে আসুন। আসুন, আপনি বসুন, আমি ওকে ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওকে, বসুন। সীমান্ত মেয়েটিকে এত ভালোবাসে, কিন্তু আমিও তো সীমান্তকে... না না না, কি ভাবছি আমি এসব? উফ, কি করব এখন আমি? নীলিমা, জি ভাইয়া। তুমি অন্তরা নামে কাউকে চেনো? হ্যাঁ, কি হয়েছে অন্তরার? সে তোমার কি হয়? ভাইয়া আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড, কি হয়েছে ওর? অন্তরা এখন ড্রয়িং রুমে বসে আছে। কি বলো তুমি? সিরিয়াসলি? অন্তরা আমার বাসায়? এই দেখো। আপনি? আমি মানে... বসুন। আপনি তো আমার বান্ধবী নন। না মানে হয়েছে কি... হ্যাঁ বলুন। আশ্চর্য, কথা বলছেন না কেন? বলুন কি হয়েছে। আমি আসলে নকল অন্তরা সেজে এসেছি। মানে? মানে তোমার সাথে একটা জরুরি কথা আছে। আমি আপনাকে তুমি করেই বলবো, তুমি মাইন্ড করো না কেমন? তুমি চাইলে আমাকেও তুমি করে বলতে পারো। বলুন। কেউ ফোন ধরছো না কেন? না, এ কল ধরা যাবে না। যদি কল না ধরা যায় তাহলে অ্যাটলিস্ট ফোনটা বন্ধ করে আমার সাথে কথা বলো। তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ কিভাবে করতে এসছো? সর্বনাশ বলছো কেন? আমি তোমার উপকার করতে এসেছি। তোমার মা বাবাকে কন্যাদায় মুক্ত করার ব্যবস্থা করছি। মোটেও এটা কন্যাদায়ের মুক্তি না, তুমি উল্টা আমার বাবা মাকে আরো চিন্তার মধ্যে ফেলে দিচ্ছ। দেখো, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত মেয়েদের পিছনে ঘুরঘুর করে প্রেম নিবেদন করা সাজে, কিন্তু মাস্টার্স কমপ্লিট করে... তুমি কি লয়ার স্টুডেন্ট? না, আমি জিওগ্রাফি। আমি না লয়ার স্টুডেন্ট জানো, তাই আমাকে না ওকালতি শিখাতে এসো না।
আমার ওকালতিটা আমি নিজেই করে নিতে পারবো। শুনেছি ভালো ছাত্ররা ব্যক্তি জীবনে খুব বোকা হয়, আর খারাপ ছাত্ররা প্রেম বিশেষজ্ঞ। প্রথমটা ঠিক ছিল, দ্বিতীয়টা কেন করতে গেলে? প্রেম গবেষণা তো তোমাকে মানায় না। আমি তো প্রেম গবেষণা করিনি। এত সময় কোথায়? দেশে এত মেয়ে থাকতে এই নীলিমাকে আবিষ্কার বা গবেষণা করার মানে কি? এটা এক ধরনের সাধনা। একটা মেয়েকে নিয়ে সাধনা না করে সৃষ্টিকর্তাকে নিয়ে সাধনা করো, এপার ওপার দোপারে ভালো থাকতে পারবে। মানে আসলে এরপরে ভালো থাকতে হলে তো নিজেকে সৎ চরিত্রের হতে হবে, আর সৎ চরিত্রের হতে হলে তো মানে ঠিক সময় বিয়ে করতে হবে। তাই না? তো করো, তুমি বিয়ে করো, তোমাকে মানা করেছে কে? পছন্দের মেয়ে না পেলে কাকে বিয়ে করব? বাহ্যিক সৌন্দর্যটাই না আসল সৌন্দর্য না। একটা মানুষের 5টা গুণ থাকে, আর ওই 5টা গুণের মধ্যে যদি একটা গুণও কম থাকে, ওই মানুষটাকে না আমি সুন্দর বলতে রাজি না। যেমন? সত্যি কথা বলা, 2, বিনয়ী হওয়া, 3, সৎ চরিত্রের হওয়া, 4, অনেক 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 বেশি স্যাক্রিফাইস মেন্টালিটির হওয়া, 5, অহংকার না থাকা। আমি নিজেকে নিয়ে প্রাউড ফিল করি। এই 5টি যদি ভালো মানুষের সংজ্ঞা হয়ে থাকে তাহলে আমি একজন ভালো মানুষ। আমি কোনোদিন এমন কোনো মিথ্যে কথা বলিনি যাতে আরেকজনের বিপদ হয়েছে। আমি একদম অহংকার করি না, আর আমি খুবই স্যাক্রিফাইস মাইন্ডের। আর এটা হচ্ছে আমি কোনোদিন কোনো মেয়ের দিকে অসৎ উদ্দেশ্য নিয়ে তাকাইনি, আর শিক্ষক এবং মুরব্বীর দিকে কখনো চোখে চোখ রেখে তাকাই। নীলিমা, নীলিমা, নীলিমা দরজা খোলো। নীলিমা, 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 আমি তোমারে পাইছি। নীলিমা, আমি পাইছি। মা, এখন কি হবে? তুই ঠিক দেখেছিস তো? কি বলো মা? ওই শয়তানটাকে আমি হাড়ে হাড়ে চিনি। 5টা বছর আমাকে বিরক্ত করেছে, আর আমি ওকে চিনবো না? সজলকে বলে ওকে পুলিশে ধরিয়ে দিই। না না না, পুলিশে দেওয়া যাবে না, তাতে বরং আরো ঝামেলা হবে। পুলিশ ছাড়া ওকে শায়েস্তা করবে কে? যার ভয়ে বাড়ি ছাড়লাম
শয়তানটা আমাদের 7 দিনও শান্তিতে থাকতে দিল না। মা আমি কনফার্ম ও আমাদের ঠিকানা নিয়েই ঢাকায় এসেছে, তাও আবার আমাদের বাড়ির সামনে। তাহলে নিশ্চয়ই এটা সাগরের কাজ। তোর বাবা ছাড়া একমাত্র ওই জানে যে আমরা এখানে এসেছি। সব তোমার দোষ। সাগর ভাই জানতে চাইলো আর তুমি সব কিছু গড়বড় করে বলে দিলে। তুমি জানো না সাগর ভাই আর নয়নের সাথে গলায় গলায় খাতির। কিন্তু সাগর যে বলল নয়ন একটা বাজে লোক, ওর সাথে ওর কোনো সম্পর্ক নেই, নয়নকে সামনে পেলেও পুলিশে ধরিয়ে দেবে। না মা, এটা ওর মানে আমার ঠিকানা বের করার একটা চালাকি ছিল, এটা ছাড়া ও আমাদের ঠিকানা বের করতে পারতো না। সজলের সাথে ব্যাপারটা শেয়ার করা উচিত। না, এখনই কিছু বলাটা ঠিক হবে না, ভাই আমাকে খারাপ ভাবতে পারে। আগে উপায়টা বের করি, তারপরে কিছু চিন্তা করা যাবে। মা আমি ছাদে। আমি ছাদে, কনফার্ম নীলিমা। আর লুকিয়ে লাভ নেই, যা দেখার তা তো দেখেই ফেলেছি। সরি। সরি কেন? আমি আসলে খুবই খুশি হয়েছি, ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই পেয়েছি। কি? আমার মনের মানুষের সাথে আমার বাস্তবের মানুষের মিল যে এতটাই সিমিলার হবে এটা না আমি কখনো চিন্তা করিনি। ড্রিম গার্ল সারা জীবন নাকি ড্রিমে থাকে। আমার স্বপ্নের মানুষ বাস্তবে চলে আসবে, এটা কি আমি কখনো ভেবেছি? আচ্ছা, তুমি তো আমার মোবাইল নাম্বার জানো না, SMS আমার নামও উল্লেখ করা ছিল না, তাহলে এতটা শিওর কিভাবে হলো যে আমিই তোমাকে ছাদে ডেকেছি? ঐশ্বরিক ক্ষমতা। ওটা যে তোমার নাম্বার ছিল সেটা বুঝতে আমার একটু সময় লাগেনি। আচ্ছা, এখন থেকে আমার রিলেশনশিপ স্ট্যাটাস কি হবে? সিঙ্গেল নাকি ইন এ রিলেশনশিপ উইথ নীলিমা? সেদিন তুমি আমার ওপিনিয়ন জানার জন্য ছাদে আসতে বলেছিলে, আজ আমি আমার ওপিনিয়নটা বলার জন্য তোমাকে ছাদে ডেকেছি। তোমার ওপিনিয়নটা যদি হয় না, তাহলে কিছু বলার দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও, কারণ আমি তোমার মুখ থেকে না শব্দটা শোনার জন্য প্রস্তুত না। আমাকে নিয়ে অনেক ভয় না? কিছু না পেলে তো হারানোর ভয় থাকে না, কিন্তু ইতিমধ্যে যাকে পেয়ে গেছি ভেবে হৃদয়ে লালন করছি তাকে তো হারানোর ভয় থাকেই। মানুষের পছন্দ প্রতিনিয়ত চেঞ্জ হয়, তোমার আজ আমাকে পছন্দ হচ্ছে, কাল তো নাও হতে পারে, এমন হবে না? একদিনের না, তুমি আমার অনেক দিনের সাধনা, তুমি আমার জীবন থেকে কখনো মুছে যাবে। কে আপনি? আমার নাম নয়ন, আমি কুড়িগ্রাম থেকে এসেছি। কুড়িগ্রাম থেকে এসেছেন? আসুন ভিতরে আসুন, বসুন।
না, যা বলার এখানে দাঁড়িয়েই বলি। আসলে কি ইতিমধ্যে তো অনেক সময় পার হয়ে গেছে, তাই ভূমিকা ছাড়াই বলি। আপনি তো সজল ভাই, তাই না? হ্যাঁ, আমি সজল ভাই। নীলিমা আমার প্রতিবেশী ছিল। সজল, তুই ওর একটা কথাও বিশ্বাস করবি না। এই ছেলে, তুমি এখানে কেন এসছো? খালাম্মা প্লিজ, আপনি শান্ত হন, আপনি প্রেশার নেই খালাম্মা। আমার প্রেশার তোমাকে মাপতে হবে না। তুমি বলো তুমি এখানে কেন এসছো? তুমি চুপ করে ওনাকে বলতে দিন, ওনার কথা শোনার দরকার নেই। তুই থাম তো। আপনি বলুন। আমি নীলিমাকে ভালোবাসি। বাসতেই পারো, কিন্তু নীলিমা তো তোমাকে বাসে না। এখন হয়তো ভালোবাসে না, কিন্তু একসময় ভালোবাসতো খালাম্মা। আমাদের অনেক গল্প আছে। আমি ওকে একটা গোল্ডের চেইনও দিয়েছিলাম, ও সেটা নিয়েও ছিল। কিন্তু আমি বলবো না নীলিমা লোভী। এই চেইনের কারণে ও আমাকে কোনো এক্সট্রা সময়ও দেয়নি। তোমার একটা জিনিসও নীলিমা গ্রহণ করেনি। যার মাধ্যমে দিয়েছো তার কাছেই সব রয়ে গেছে। তাও জানি খালাম্মা, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে নীলিমা আমার গিফট গ্রহণ করেছে, এবং এটা ভেবে আমি নীলিমাকে আরো বেশি ভালোবেসে ফেলেছিলাম। এখন তুমি ওকে ভুলে যাও। সম্ভব না খালাম্মা। আমি যখন শুনেছি নীলিমাকে বিয়ে দেওয়ার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে, তখন আমি পাগল হয়ে গিয়েছিলাম খালাম্মা। দেখো ভাই, যা হওয়ার হয়ে গেছে। আমি বুঝতে পারছি ভাই আপনি কি বলতে চাচ্ছেন, কিন্তু আমি এখানে শখের বসে আসি নাই ভাই, শখের বসে আসি নাই, আমি মনের টানে আসছি ভাই। এখন তুমি কি বলতে চাও? দেখুন খালাম্মা, আমার একদম সোজা কথা, আমার সঙ্গে নীলিমাকে বিয়ে দিতে হবে, নইলে নইলে আমি ওকে খুন করে আমি আত্মহত্যা করব। ও তাহলে এই কাহিনী, ঢাকা আসতে না আসতে। কিন্তু ছেলেটাকে, ওর সঙ্গে আমার কথা বলতে হবে। ওকে ম্যানেজ করতে পারলেই নীলিমা আমার। আমার ভীষণ ভয় করছে মা। ও তোকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এত ভেবো না তো মা, ও আবার কিছুই করতে পারবে না। কিসের কিসের ক্ষমতায় তুই এত সাহস দেখাচ্ছিস? লোকটা ডিয়ারিং, ওর জীবনের মায়া নেই, সুতরাং ওর পক্ষে অনেক কিছু করা সম্ভব। ভাইয়া তুমিও ভয় পাচ্ছ? ভয়ের কাজকে ভয় পেতে হয়, বরং ভয় না পাওয়াটাই ক্ষতিকারক। যুদ্ধ না করেই হেরে যাব? হারবো, কিন্তু তার আগে লড়বো। বিনা যুদ্ধে পরাজয় মানতে রাজি না। শুনেছিস? মেয়ের কথা শুনেছিস? আমি যা বলছি একদম ঠিক বলছি। ফুপি, নীলিমা কি রাজনীতি করে নাকি? রাজনীতি করলে কি আর ওর ভয়ে ঢাকায় পালিয়ে এসছি? আমার সন্দেহ হচ্ছে নীলিমা নিশ্চয়ই অন্য কারো সাহায্য নিচ্ছে। প্রেমের পরিণতি তো বিয়ে হওয়া উচিত, কিন্তু আমি তো পুরো ব্যাপারটা তোমাকে আগেই বলেছি। ছেলেটা আমাকে খুব ডিস্টার্ব করছে। ঠিকানাটা দাও, আমিও ছেলেটাকে ডিস্টার্ব করতে শুরু করে দিই। আমি মোটেও ফান করছি না। প্লিজ এসব ফান বাদ দিয়ে এখনই একটা ডিসিশন নাও, হ্যাঁ বা না। কি? এখনই? হ্যাঁ এখনই। সৈনিকরা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকে, আর প্রেম তো একটা রণক্ষেত্র। প্রেমকে জয় করতে হলে যুদ্ধ তো করতেই হবে।
অনেক অপেক্ষার পর তোমাকে পেয়েছি, কিন্তু ত্যাগের বিনিময়ে না। অবশ্য তোমাকে পাওয়ার জন্য যে কোনো কিছু ত্যাগ করতে আমি রাজি ছিলাম। এই মুহূর্তে বাবা মা দেশের বাইরে, তাদের অমতে বিয়ে করা ঠিক হবে না। ঠিক বলেছেন আপনি। ঠিক বলেছেন। বিয়ে করার আগে নীলিমার অতীত সম্পর্কে আপনার জানা উচিত। কি আপনি আর নীলিমাকে কিভাবে চেনেন? নীলিমা, উত্তরটা কি তুমি দিবে না আমি দিব? কেন কেন একটা ভুল ধারণা নিয়ে আপনি আমার পিছনে এরকম ছুটে বেড়াচ্ছেন? এই ভুল ধারণা কে সৃষ্টি করেছে? কে? তুমি। তুমি আমাকে 6 মাস সময় দিয়েছিলে। তুমি বলেছিলে এই 6 মাসের মধ্যে আমি যদি আমাকে বদলাতে পারি, আমি যদি আমার পরিবর্তন করতে পারি, তাহলে তুমি আমাকে ভালোবাসবে। আমি আমার সম্পূর্ণ পরিবর্তন করেছি, কিন্তু তুমি আমার সঙ্গে কি করেছো? তুমি আমার সঙ্গে চিট করেছো। নীলিমা, উনি যা বলছেন তা কি সত্যি? নীলিমা, উনি যা বলছেন তা কি সত্যি? কিছুটা সত্যি, কিছুটা না। মানে কি? মানে আমি ওনাকে 6 মাস সময় দিয়েছিলাম নিজেকে পরিবর্তন করার জন্য। আমি ভেবেছিলাম ওনার মতো একটা বখাটে ছেলে 6 মাস পর আমাকে ভুলে যাবে, কিন্তু 6 মাস পর যে উনি নিজেকে শুধরিয়ে আবার আমার সামনে এসে দাঁড়াবে, এটা আমি চিন্তাই করি। এখন আমি তো আমার কথা রেখেছি, তুমি তোমার কথা রাখো। সম্ভব না। ভালোবাসা না জোর করে হয় না, আর আমি আপনাকে ভালোবাসি না। কেন? আমার একটা পা নষ্ট বলে? জন্মের পর আমার মা আমাকে 1 ফোঁটা পোলিওর টিকা খাওয়ায় না। এই অপরাধ কি আমার? কি বলছেন আপনি? আপনি কি জানেন না ভালোবাসা অন্ধ? কেউ যদি কাউকে সত্যিকারের ভালোবাসে তাহলে তার দোষ খুঁত কিছুই চোখে পড়ে না। নীলিমা বলল আপনি বখাটে ছিলেন, হয়তো সেই জন্য সে ভয় পেয়েছে। ভয়ে আপনার মুখের উপর না করতে পারেনি, হয়তো ঘুরিয়ে বলেছে 6 মাসের সময় চাই। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনি জোর করলে হয়তো ওকে পেতে পারেন, কিন্তু ওকে পেয়েও যদি আপনি ওর মনটা না পান, ভালোবাসা না পান, তাহলে সেই পাওয়ার কোনো মূল্য আছে বলুন? নন ভাই, প্লিজ, সীমান্তকে অনেক ভালোবাসি ভাই। আমি আপনার কাছে হাত জোর করছি, আপনি যদি একটুখানি আমার ভালো চেয়ে থাকেন, প্লিজ আমাদের দুজনের মাঝে এসেন না। হাত জোর করছে আপনার কাছে।